আলোচ্য বিষয় দুঃখের পরেই আছে সুখ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথেই আছে সুখ। একবার আহারের পর আবার খিদে লাগে, পান করার পর আবার তৃষ্ণা জাগে। অস্থিরতার পর আসে ঘুম, আর অসুস্থতার পরে আসে সুস্থতা। পথ হারালে পথ খুঁজে পায়, রাতের পরে আসে দিন, এটাই দুনিয়ার নিয়ম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি, হয়তো আল্লাহ বিজয় দান করবেন অথবা তিনি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। অন্ধকার রাত শেষে এক উজ্জ্বল প্রভাতের বার্তা দিন, যে প্রভাতের আলো ছড়িয়ে পড়বে পাহাড় ও উপত্যকা সমূহে। দুঃখ পীড়িতদের তড়িৎ শান্তির সুসংবাদ দিন। আলোর গতিতে কিংবা এক পলকে তা পৌঁছে যাবে তাদের কাছে। আপনি হয়তো দেখেছেন মরুভূমি মাইলের পর মাইল বিস্তৃত, কিন্তু শুনে রাখুন, এই দূরত্বের পরও রয়েছে ছায়া ঘেরা অনেক সবুজ শ্যামল মাঠ। আপনি দেখেছেন রশি শুধু কষছে আর কষছে, শুনে রাখুন, হঠাৎ তা ছিঁড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা, আর উদ্বেগের পর আসে প্রশান্তি। এটাই পৃথিবীর চিরাচরিত্র নিয়ম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো, তিনি আগুনের কোনো তাপ অনুভব করলেন না। তাকে সাহায্য করলেন মহান প্রতিপালক, মহান রব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ করেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালামকে ডুবাতে পারেনি নীলনদ। তিনি বড় আত্মপ্রত্যয় ও দৃঢ়তার সাথে সৎভাবে বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে আছেন আমার প্রতিপালক, তিনি আমায় পথ দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গারে হিরায় বলেছিলেন, আল্লাহ আমাদের সাথে আছেন। এরপর তাদের উপর অবতীর্ণ হলো অনাবিল প্রশান্তি। বস্তুত দুর্দিনের শিকার লোকেরা শুধু দুর্দশা দুর্ভাগ্যই দেখে। তারা কেবল ঘরের দেয়াল ও দরজাই দেখতে পায়। তাদের উচিত সামনে থাকা বাধার প্রাচীরগুলো ডিঙ্গিয়ে বাইরে তাকানো। কাজেই হতাশ হইও না, অবস্থা এরকম থাকবে না। দিন বছর পালাক্রমে আবর্তিত হয়, ভবিষ্যৎ তো অদৃশ্য। প্রত্যয়ই আল্লাহ তাআলার কিছু কাজ সুনির্দিষ্ট থাকে, আপনি তা জানেন না। হতে পারে মহান আল্লাহ পরবর্তী সময়ে নতুন কিছু ঘটাবেন। নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ।